ओम नमः शिवाय। शंभो शंकराय महेश्वराय। पुष्पदंत नामक गंधर्वराज काशीराजेर पुष्प उद्याने पुष्प चयन करते गिये तिनी शिवेर निर्माल्यते पा दिए फेलेन। এই অপরাধে তার যে গন্ধর্বচিত ক্ষমতা, অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্ধান ইত্যাদি সব লোপ পেয়ে যায়। তার ফলে তিনি কাশীরাজের হাতে ধরা পড়ে যান এবং তাকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়। মনের দুঃখে পুষ্পদন্ত শিবের আরাধনা শুরু করেন। তার যে গন্ধর্বচিত যে ক্ষমতা সেইগুলো ফিরে পাওয়ার জন্য আর কারাগার থেকে মুক্তি লাভের জন্য। তখন তিনি এই শিব মহিম্ন স্তোত্র রচনা করেন। আর এই শিব মহিম্ন স্তোত্রের দ্বারা শিবের আরাধনা করে তিনি তার সমস্ত ক্ষমতা ফিরে পান, পুনরুদ্ধার হয় এবং সেখান থেকেই তিনি কারাগার থেকেই পুনরায় অন্তর্ধান হয়ে যান। ভক্তজনের শিব হচ্ছেন সর্ব অভীষ্ট দাতা। यदि धृङ्सूत्राम्नो वरद परमोच्चैरपि सति मधश्चक्रे वानः परिजनविधेय त्रिभुवनः न तच्चित्रं तस्मिन् वरिवसितरि त्वच्चरणयो न कस्या उन्नत्तै भवति शिरसस्ताय वनतिः। বরদ অর্থাৎ হে বরদাতা, সূত্রাম্নঃ দক্ষ লোকপাল অর্থাৎ ইন্দ্রের, ঋদ্ধিম অর্থাৎ ঐশ্বর্য, পরমোচ্চৈ সুবিশাল, সতীমপি হলেও, পরিজন বিধেয় ত্রিভুবনঃ স্বর্গ, মর্ত্য ও পাতাল রূপ ত্রিভুবন যার ভৃত্যের অথবা আত্মীয় বর্গের আজ্ঞাধীন দাসে পরিণত হয়েছিল এমন বানঃ অর্থাৎ বলির পুত্র বানাসুর, ইয়ৎ যে সেই ঐশ্বর্যকেও অধশ্চক্রে ছাপিয়ে উঠেছিল, তৎ সেটা, তচ্চরণয়োঃ তোমার চরণ যুগলে, বরিবসিতরি প্রণামকারী, তস্মিন সেই অর্থাৎ পরাক্রান্ত বাণে, না চিত্রম আশ্চর্যজনক নয়, তয়ি তোমার উদ্দেশ্যে, শিরসঃ মস্তকের, অবনতিহি অবনমন অর্থাৎ প্রণাম, কস্যৈ উন্নতৈহি কোন সমৃদ্ধির, না ভবতি কারণ না হয়। হে বরদাতা, বলির পুত্র বাণ যে ত্রিভুবনকে নিজ ভৃত্যের ন্যায় আজ্ঞাধীন করে ইন্দ্রের অতি মহতী সমৃদ্ধিকেও পরাস্ত করিয়াছিল, তাহা তোমার পদযুগলের সেবকের পক্ষে আশ্চর্য নহে। তোমার প্রতি মস্তক অবনত করলে কোন উন্নতি না হয়। ত্রিভুবন যার ভৃত্যের অথবা আত্মীয় বর্গের আজ্ঞাধীন দাসে পরিণত হয়েছিল, সেই বানাসুর যে দক্ষ লোকপাল ইন্দ্রের সুবিশাল ঐশ্বর্যকেও অতিক্রম করেছিল, সেটা তোমার চরণ যুগলে প্রণত পরাক্রান্ত বাণের পক্ষে আশ্চর্যের নয়। তোমাতে মস্তকের অবনতি অর্থাৎ নিবেদিত প্রণাম কোন উন্নতিই না বিধান করে। হে বরদ, বরদাতা, তেমনি সমৃদ্ধি লাভ করেছিল বলিপুত্র বানাসুর তোমারই চরণের একান্ত সেবায়, যার ফলে সে ইন্দ্রেরও সর্বশ্রেষ্ঠ অতুল সমৃদ্ধিকে হার মানিয়েছিল এবং পরিজন বিধেয়া ত্রিভুবনঃ ত্রিলোকের অধিবাসীকে সে আজ্ঞাধীন দাসে পরিণত করেছিল। পরম শক্তিশালী বাণের পক্ষে এটা মোটেই আশ্চর্যের নয়, কারণ সে তোমার পাদ ও পদ্মে প্রণত হয়েছিল। তচ্চরণয়োর বরিবসিতরি ইন্দ্রকে ছাড়িয়ে যাওয়া তো অতি তুচ্ছ কথা, তোমার চরণে যে অবনত হয় তার কোন উন্নতিই বা অলভ্য থাকে।
অর্থাৎ সে মুক্তি পর্যন্ত লাভ করে অনায়াসে। ন কস্যা উন্নতই ভবতি শিরস্যাস্তাই অবনতিহি। তোমার পাদপদ্মে মস্তক অবনত করলে কার না উন্নতি হয়। যত রকমের উন্নতি আমরা কল্পনা করতে পারি তোমার ভক্তের পক্ষে সবই লাভ করা সম্ভব। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী শিবার্পণমস্তু।